satire on the rigidity of class systems, both Indian and British, employing the dramatic and comic device of a land of cards where a population is trapped in countless inane rituals. The plot revolves around a bored prince who sets out on a voyage accompanied by his friend, a merchant. They encounter a tempest. After a shipwreck, the duo find themselves in a land where seemingly ridiculous rules and discipline reign supreme. Adherence to strict rules in daily lives have taken their toll on basic human qualities like emotions. There's no place for the desires of the heart. Life in this country is literally like a game of cards, all rules and nothing is spontaneous. The denizens aptly resemble cards. In this dance drama, the masked form has been taken from the Gambhira dance form. Costume, Birbhum's Katputli. The dance form is a combination of Chho, Kathak, Manipuri and the contemporary dance. The mask designer has a touch of Pottochitro, the popular domestic art of Paschim Midnapur. চলছে না বন্ধু। কিসের চাঞ্চল্য তোমার রাজকুমার? কেমন করে বলবো? কিসের চাঞ্চল্য বলো দেখি? ওই হাঁসের দলে বসন্তে যারা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে চলেছে হিমালয়ের দিকে, সেখানে যে ওদের বাসা। বাসা যদি, তবে ছেড়ে আসে কেন? না না, উড়বার আনন্দ, অকারণ আনন্দ। তুমি উঠতে চাও? চাইলই কি? বুঝতেই পারিনি তোমার কথা। তুমি বুঝতে পারবে না। সমুদ্রের ধারে বসে থাকি পশ্চিম দিগন্তের দিকে চেয়ে। সেইখানে আমার অদৃষ্ট যা যক্ষের ধনের মতো গোপন করে দেখেছে, যেন তারই সন্ধানে। আমি যাবই, ভগবানি যেতে যাবই, যাবই, আমি যাবই। লক্ষ্মীরে হারাবই যদি অলক্ষ্মীরে পাবই, যাবই, আমি যাবই। সাগরে বাড়ি, কোন তারকা লক্ষ্য করি, ফুল কিনারা পরি হরি, কোন দিকে যে বাড়ব তরি, বিরাট কালো নীরে। মরবো না, মরবো না, মরবো না আর ব্যর্থ আশা, সোনার বালুর তীরে যাবই, আমি যাবই। তোমার গানের সুরে বোঝা যাচ্ছে এই মানিকটি তো সদাগরি মানিক নয়। এই মানিকের নাম বলো তো? নবীনা।
নবীনা। নবীনা? এতক্ষণ একটা স্পষ্ট কথা পাওয়া গেল। স্পষ্ট হয়ে রূপ নিতে এখনো দেরি আছে। ডাঙা থেকে দিলেন পাড়ি, তরি ডুবল মাঝ সমুদ্রে, ভেসে উঠলে আর এক ডাঙায়। এতদিন পরে মনে হচ্ছে জীবনের নতুন পর্ব শুরু হলো। নতুন দেশে এলেন, নতুন দেশে তলায় গেল ভগ্ন তরি,
ফুলে এলেম ভেসে এলেম নতুন দেশে এলেম নতুন দেশে তোমার গানের সুরে কথাটা শোনাচ্ছে ভালো, কিন্তু জিজ্ঞাসা করি, এদেশে যৌবনের নবীন রূপ দেখলে কোথায়? চারিদিকটা তো একবার ঘুরে এসেছি, দেখে মনে হলো যেন ছুতোরের তৈরি কাঠের কুঞ্জবন। দেখলুম ওরা চৌকো চৌকো কেঠো চালে চলেছে, বুকে পিছে চ্যাপটা, পা ফেলছে খিটখুট খিটখুট শব্দে। বোধ করি চৌকোনে নুপুর পড়েছে পায়, তৈরি সেটা তেঁতুল কাঠে। এই মরা দেশকে কি বলে নতুন দেশ? এর থেকেই বুঝবে জিনিসটা সত্যি নয়, এটা বানানো, এটা উপর থেকে চাপানো। এদের দেশে পণ্ডিতদের হাতে গড়া খোলস। আমরা এসেছি কি করতে? খসিয়ে দেব। ভিতর থেকে প্রাণের কাঁচা রূপ যখন পেরিয়ে পড়বে, আশ্চর্য করে দেবে। আমরা সদাগর মানুষ, যা কষ্ট দেখি তার থেকেই দর যাচাই করি। ওই দেখো না, এই দিকেই আসছে। এই যেন মরা দেহে ভূতের নৃত্য। একটু সরে দাঁড়ানো যায়, দেখছি না কাণ্ডটা কি। দেখছো ব্যাপারটা? লাল উঠতি কালো উঠতি, উঠছে পড়ছে শুচ্ছে বসছে, একেবারে অকারণে। ভারী অদ্ভুত। একই ব্যাপার। হাসি লজ্জা নেই তোমাদের? হাসি নিয়ম মানো না তোমরা? হাসি হাসির তো একটা অর্থ আছে, কিন্তু তোমরা যা করছিলে তার অর্থ নেই যে। অর্থ, অর্থের কি দরকার? চাই নিয়ম। এটা বুঝতে পারো না? পাগল নাকি তোমরা? খাঁটি পাগল তো চেনা সহজ নয়। চিনলে কি করে? চাল চলন দেখে। কিরকম দেখলে? দেখলে কেবল চলনটাই আছে তোমাদের, চালটা নেই। আর তোমাদের বুঝি চালটাই আছে, চলনটা নেই? জানো না, চালটা অতি প্রাচীন, চলনটাই আধুনিক, অপগণ্ড, অর্বাচীন, অজাত শত্রু। এবার তোমাদের পরিচয়টা? আমরা বিদেশি। ব্যাস, আর বলতে হবে না। তার মানে তোমাদের জাত নেই, কুল নেই, গোত্র নেই, গাই নেই, জ্ঞাত নেই, গোষ্ঠী নেই, শ্রেণী নেই, পঙ্ক্তি নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। সব বাদ দিয়ে এই যা আছে দেখছই তো। এখন তোমাদের পরিচয়টা? আমরা ভুবন বিখ্যাত দাস বংশীয়। আমি ছক্কা শর্মা। আমি পঞ্জা বর্মন। তোমাদের উৎপত্তি কোথা থেকে? ব্রহ্মা হয়রান হয়ে পড়লেন সৃষ্টির কাজে, তখন বিকেল বেলাটায় প্রথম যে হাই তুললেন, পবিত্র সেই হাই থেকে আমাদের উদ্ভব। এই কারণে কোনো কোনো ম্লেচ্ছ ভাষায় আমাদের দাসবংশীয় না বলে হাই বংশীয় বলে। আশ্চর্য। শুভ গোধূলি লগ্নে
পিতামহ চার মুখে একসঙ্গে তুললেন 4 হাই। বাস রে, ফলগুলো কি? বেরিয়ে পড়ল ফসফস করে ইস্কাবন, রুইতন, হরতন, চিড়েতন। এরা সকলেই প্রণম্য। সকলেই কুলীন? কুলীন বইটি, মুখ্য কুলীন, মুখ থেকে উৎপত্তি। ওহে বিদেশি, শাস্ত্র মতে তোমাদেরও তো একটা উৎপত্তি ঘটেছিল। নিশ্চিত। পিতামহ ব্রহ্মা সৃষ্টির গোড়াতেই সূর্যকে যেই স্থানে চড়িয়েছেন, অমনি তার নাকের মধ্যে ঢুকে পড়লো একটা আগুনের স্ফুলিঙ্গ। তিনি কামানের মতো আওয়াজ করে হেঁচে ফেললেন। সেই বিশ্বকাপানি হাঁচি থেকেই আমাদের উৎপত্তি। এখন বোঝা গেল, তাই এত চঞ্চল। স্থির থাকতে পারি না, ছিটকে ছিটকে পড়ি। সেটা তো ভালো নয়। কে বলছে ভালো? আদি যুগের সেই হাঁচির তারা আজও সামলাতে পারছি না। তোমাদেরও আদিকবির মন্ত্র আছে তো? আছে বই কি। হ্যাঁ, চুপ। কি জাতি তোমরা? আমরা নাশক, নাসা থেকে উৎপন্ন। কোন উচ্চ বংশীয় জাতির অমন্তর নাম তো শুনিনি। হাইয়ের বাষ্পে তোমরা উড়ে গেছো উচ্চে, পরলোকের পারে। হাঁচির চোটে আমরা পড়েছি নিচে, এই লোকের ধারে। পিতামহের নাসিকার অসংযম বশতই তোমরা এমন অদ্ভুত। এতক্ষণে ঠিক কথাটাই বেরিয়েছে তোমার মুখ থেকে। আমরা অদ্ভুত। যা চলবে না তাকেই আমরা চালাই।
কিন্তু নিয়ম বেড়ার নিয়ম ভাঙলেই পথের নিয়ম আপনি বেরিয়ে পড়ে, নইলে এগোবো কি করে? ওরে ভাই, কি বলে এরা? এগোবে? অম্লান মুখে বলে বসলো এগোবো। নইলে চলা কিসের জন্যে? চলা চলবে কেন? তুমি চলবে নিয়ম। চলো নিয়ম মতে, চলো নিয়ম মতে, চলো নিয়ম মতে, দূরে তাকিও না কো, ঘাড় বাঁকিও না কো, চলো সমান পথে, চলো নিয়ম মতে, চলো নিয়ম মতে। হ্যারো অরণ্য ওই হোথা শৃঙ্খলা কই, হ্যারো অরণ্য ওই হোথা শৃঙ্খলা কই, পাগল ঝর্ণাগুলো দক্ষিণ পর্বতে, পাগল ঝর্ণাগুলো। ওদিকে যেও না, 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 চলো সমান পথে, চলো নিয়ম মতে, চলো নিয়ম মতে। আর নয়, ওই আসছেন রাজা সাহেব, আসছেন রানী বিবি। এইখানে আজ সভা। এই নাও, ভুই কুমড়োর ডাল একটা করে। ভুই কুমড়োর ডাল? কেন? চোখ হেসো না, নিয়ম। বসো ঈশান কোণে মুখ করে। খবরদার, বায়ু কোণে মুখ ফিরিও না। কেন? নিয়ম। স্টপ গান করে রাজাকে খুশি করে দিই। তুমি ভুই কুমড়োর ডালটা দোলা। জয় জয় দাস বংশ অবতংশ, বীরা সরসিনী রে রাজবংশ। জয় জয় দাস বংশ অবতংশ, তাম্রকূট ঘন তুম বিলাসী, গঙ্গা তীর নিবাসী, সবমদাস বংশ। যমরাজেরই অংশ। জয় জয় দাস বংশ অবতংশ। ধ্যাস্তা ধ্যাস্তা ধ্যাস্তা, অকালে সভা দিয়ে ভেঙে বর্বর বর্বর। শান্ত হও। এরা কারা? বিদেশি। বিদেশি? তাহলে নিয়ম খাটবে না। একবার সকলে ঠাঁই বদল করে নাও, তাহলেই দোষ যাবে কেটে। সর্বাগ্রে তাস মহাসভার জাতীয় সঙ্গীত। Ah!
চিরকাল হাততাল কৃষ্ণাব অতি সনাতন ছন্দে বলতেছে নামতান চিরকাল হাততাল কৃষ্ণাব কেউ কাউকে কেউ মারে কেউ গায়ে নারী নারে কেউ শুয়ে শুয়ে ভুয়ে বলে কাল হাততাল চিরকাল হাততাল কৃষ্ণাব ওহে বিদেশি, কি রাজা সাহেব? কে তুমি? আমি সমুদ্র পারের দূত। ভেট এনেছো কি? এদেশে সবচেয়ে যা দুর্লভ তাই এনেছি। সেটা কি শুনি? উৎপাত। শুনলে তো রাজা সাহেব, কথাটা তো শুনলে। লোকটা এগোতে চায়, বললে বিশ্বাস করবে না। লোকটা হাসে, দুদিনে এখানকার হাওয়া দেবে হালকা করে। লঘুচিত্ত বিদেশি এই হাওয়াকে যদি হালকা করে তাহলে কি হবে? সেটা চিন্তার বিষয়। সেটা চিন্তার বিষয়। হালকা হাওয়াতেই ঝড় আসে, ঝড় এলেই নিয়ম যায় উড়ে। ওহে ইস্কাবনের গোলাম, কি রাজা সাহেব? তুমি তো সম্পাদক। আমি দাস ও দ্বীপ ও প্রদীপের সম্পাদক। আমি দাস ও দ্বীপের কৃষ্টির রক্ষক। কৃষ্টি এটা কি জিনিস? মিষ্টি শোনাচ্ছে না তো। না মহারাজ, এ মিষ্টিও নয়, স্পষ্টও নয়, কিন্তু যাকে বলে নতুন নবতম অবদান, এই কৃষ্টি আজ বিপন্ন। কৃষ্টি কৃষ্টি কৃষ্টি। তোমার পত্রে সম্পাদকীয় স্তম্ভ আছে তো? দুটো বড় বড় স্তম্ভ। সেই স্তম্ভের গর্জনে সবাইকে স্তম্ভিত করে দিতে হবে। এখানকার বাণীকে লঘু করা সইব না। বিদেশি, তোমার কোনো আবেদন আছে? আছে, কিন্তু তোমার কাছে নয়। কার কাছে? এই রাজকুমারীদের কাছে। আচ্ছা বলো। ওগো শান্ত পাষাণ মূরতি সুন্দরী, চঞ্চলে রে হৃদয় তালে লগরি সুন্দরী। ওগো শান্ত পাষাণ মূরতি, যৌবনে সোয়া নয়নে অশ্রু দিক দেখা, যৌবনে সোয়া নয়নে অশ্রু দিক দেখা, অরুণ রাগে রঞ্জিত বিকশিত বেদনার মঞ্জরি সুন্দরী। ওগো শান্ত পাষাণ মূরতি। এ কি অনিয়ম, এ কি অবিচার! রাজা সাহেব, নির্বাসন, ওকে নির্বাসন। নির্বাসন? রানী বিবি, তোমার কি মত? চুপ করে রইলে যে? শুনছো আমার কথা? একটা উত্তর দাও। কি বলো? নির্বাসন তো? না, নির্বাসন নয়। 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 রানী বিবি, তোমাকে যেন কেমন কেমন মনে হচ্ছে। আমার নিজেরই মনে হচ্ছে কেমন কেমন। টেক্কা কুমারী বিবি সুন্দরী, মনে রেখো আমার হাতেই সম্পাদকীয় স্তম্ভ। কৃষ্টি কৃষ্টি, দাসদ্বীপের কৃষ্টি, বাজাও সেই কৃষ্টি। জারি করো বাধ্যতামূলক আইন। অর্থাৎ
কানমলা মোচড়ের আইন। বুঝেছি। রানী বিবি, তোমার কি মত? বাধ্যতামূলক আইন এবার তবে চালাই? বাধ্যতামূলক আইন অন্দরমহলে আমরাও চালিয়ে থাকি। দেখব কে দেয় কাকে নির্বাসন। আমরা চালাবো অবাধ্যতামূলক আইন। এ কি হলো? হায় বৃষ্টি, হায় বৃষ্টি, হায় বৃষ্টি। সভা ভেঙে দিলুম। এখনই সবাই চলে এসো। আর এখানে থাকা নিরাপদ নয়। ভাই, এ কি হলো বলো তো এই তাসের দেশে? ওই বিদেশিরা কি খ্যাপামির হাওয়া নিয়ে এলো, মনটা কেবলই টলমল করছে। হ্যাঁ ভাই শ্রাবণী, আর দুদিন আগে কে জানতো তাসেরা আপন জাত খুঁয়ে ঠিক যেন মানুষের মতো চালচলন ধরবে। ছি 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 ছি, কি লজ্জা, কি লজ্জা। বলো তো ভাই, মানুষপনা এই যে অনাচার, এ কিন্তু শুরু করেছে তোমাদের ওই হরতনি। দেখিসনি আজকাল ওর চলন ঠিক থাকে না, একেবারে হুবহু মানুষের ভঙ্গি। কার পাশে কখন দাঁড়াতে হবে তারও সমস্ত ভুল হয়ে যায়। পাড়ায় ঠিঠি পড়ে গেছে তাসের দেশের নাম ডোবালে।
খুঁজতে খুঁজতে বেলা হয়ে গেল যে। কেন, কি হয়েছে, কি চাই? তোমাকে ডাক পড়েছে রাজসভার গড়াবু মণ্ডলে। বলো গে, আমি হারিয়ে গেছি। হারিয়ে গেছো? হ্যাঁ, হারিয়ে গেছি। যাকে খুঁজছো তাকে আর খুঁজে পাবে না কোনোদিনই। এ কি কাণ্ড, এ কি দুঃসাহস! এই বলে এসেছো তুমি, জানো না নিয়ম নেই? নিয়ম তো নেই, কিন্তু কার নিয়মে বর্ষাবিহীন তাসের দেশে আজ এমন ঘন ঘটা? হঠাৎ সকালে উঠে দেখি নীল মেঘ আকাশ জুড়ে। এতদিন তোমাদের দেশের ময়ূর গুনে গুনে পা ফেলতো, নাচতো সাবধানে। আজ কেন এমন অনিয়মের নাচ নাচলো সমস্ত পেখম ছড়িয়ে দিয়ে? কিন্তু ঘর হতে যার আঙিনা বিদেশ, সেও আজ ফুল তুলতে বেরিয়েছে। এত বড় অদ্ভুত কাজ তোমার মাথায় এলো কি করে? হঠাৎ মনে হলো আমি মালিনী, আর জন্মে ফুল তুলতেন। আজ পূবে হাওয়ায় সেই জন্মের ফুল বাগানের গন্ধ এলো। সেই জন্মের মাধবী বন থেকে ভ্রমর এসেছে মনের মধ্যে। আচ্ছা, গরাবু মণ্ডলের জন্য দেবী সুন্দরীদের খুঁজে বেড়াচ্ছি, তারাও কি তবে? হ্যাঁ, তারাও এইখানেই, নদীর ধারে ধারে, গাছের তলায় তলায়। কি করছে? সাজ বদল করছে আমারই মতো। কেমন দেখাচ্ছে? পছন্দ হয়? মনে হচ্ছে পর্দা খুলে গেছে, চাঁদের থেকে মেঘ গেছে সরে, একেবারে নতুন মানুষ। Yeah.
দেখো সুন্দরী, আজ সকালে উঠেই বুঝেছি আমাদের এই তাস জন্মটা স্বপ্ন, সেটা হঠাৎ ভাঙল। আমাদের আরেক জন্ম বাতাসে ভেসে বেড়াচ্ছে, তারই বাণী আসছে মুখে, তারই গান শুনছি কানে। ওই শোনো, ওই শোনো, আমার সেই যুগের রচিত গান আকাশ থেকে ওই কে বয়ে আনছে। যেমন করে তুমি বাঁধলে বেনি। আচ্ছা আচ্ছা, মনে কি আসছে তোমার গানে আমি নেচেছিলাম কোনো একটা যুগে? মনে আসছে, আসছে। এতদিন ভুলেছিল কি করে তাই ভাবি। কি হলো বলো দেখি। ভারী লজ্জা হচ্ছে নিজের দিকে তাকিয়ে। মূঢ় মূঢ়, কি করছিলি এতদিন? এতদিন পরে কেন মনে প্রশ্ন যাচ্ছে?
এ সমস্ত অর্থ কি? ওই যে দহলা পণ্ডিত আসছেন, ওকে জিজ্ঞাসা করি। এতকাল যে সব ওঠা পড়া শোয়া বসার কোট কেনা নিয়ে দিন কাটাচ্ছিলুম, তার অর্থ কি? চুপ করো না, চুপ। ভয় নেই? নেই ভয়, বলতে হবে অর্থ কি? অর্থ নেই, নিয়ম। নিয়ম? নিয়ম যদি নাই মানি? অধঃপাতে যাবে। যাবো সেই অধঃপাতে। কি করতে? সেখানে যদি অগৌরব থাকে তার সঙ্গে লড়াই করতে। কেমন গোয়ারের কথা! শান্তি প্রিয় দেশে শান্তি ভঙ্গ করব, পণ করেছি। শুনছ শ্রীমতী হরতনী, এরা শান্তি ভাঙতে চায় আমাদের এই অটল স্পর্শ প্রশান্ত মহাসাগরের ধারে। আমাদের শান্তিটা বুড়ো গাছের মতো, পোকা লেগেছে ভিতরে ভিতরে, সেটা নির্জীব, তাকে কেটে ফেলা চাই। এমন কথা তোমার মুখে বেরোলো? তুমি নারী, রক্ষা করবে শান্তি, আমরা পুরুষ, রক্ষা করব কৃষ্টি। অনেকদিন তোমরা আমাদের ভুলিয়েছ পণ্ডিত, আর নয়, তোমাদের শান্তি রসে হিম হয়ে জমে গেছে আমাদের রক্ত, আর ভুলিও না। সর্বনাশ! কার কাছে থেকে পেলে এসব কথা? মনে মনে তাকেই তো ডাকছি, আকাশে শুনতে পাচ্ছি তারই গান। সর্বনাশ! আকাশে গান! এবার মজল তাসের দেশ, আর এখানে নয়। এই জায়গাটা কেমন ঠেকছে? ওটা কিসের গন্ধ? পঞ্জা? কদম্বে। কদম্ব? অদ্ভুত নাম। ওটা কি পাখি ডাকছে? শুনেছি ওকে বলে ঘুঘু। ঘুঘু? দাসের ভাষায় ওকে একটা ভদ্র নাম দাও, বলো বিন্তি। আজ তো কাজ করার দায় হয়েছে, আজ আকাশে কথা শোনা যাচ্ছে, বাতাসে সুর উঠেছে, অনেক কষ্টে মনকে শান্ত রেখেছি। রানী বিবিকে তো ঘরে রাখা শক্ত হলো, নেচে বেড়াচ্ছে ভূতে পাওয়ার মতো। সভ্যগণ, তোমাদের আজ চেনা যায় না, সবার সাজ নেই, অত্যন্ত অসভ্যের মতো। দোষ নেই, ঢিলে হয়ে গেল আমাদের সাজ। আপনি পড়ল খসে, সেগুলো রাস্তায় রাস্তায় ছড়িয়ে আছে। সম্পাদক, তোমারও যেন গাম্ভীর্যহানি হয়েছে বলে বোধ হচ্ছে। সকাল থেকে আছি বনে, পলাতকাদের নাম সংগ্রহ করার জন্যে। এখানকার হাওয়া লেগেছে। সম্পাদকীয় স্তম্ভ ভরাতে গিয়ে দেখি লেখনী দিয়ে ছন্দ ঝরছে। শুনেছি আধুনিক ডাক্তার এইরকম নিঃসারণকেই বলে ইনফ্লুয়েঞ্জা। ওগো বিদেশি, সমুদ্রের ওপারের ছন্দ আমাদের কানে দিতে পারো? পারি, তবে শোনো। গগনে গগনে ধায় হাতি, বিদ্যুৎ বাণী বজ্রবাহিনী বৈশাখী। ধায় হাতি, গগনে গগনে ধায় হাতি, স্পর্ধা বেগের ছন্দ জাগায় বনস্পতির শাখাতে। ধায় হাতি, গগনে গগনে ধায় হাতি। শোনো বিদেশি, আদেশ করো। তোমরা যে তাস দীপময় অস্থির হয়ে বেড়াচ্ছ, জলে দিচ্ছ ডুব, চড়ছ পাহাড়ের মাথায়,
কুরুল হাতে বনে কাটছ পথ, এসব কেন? রাজা সাহেব, তোমরা যে কেবলই উঠছো, বসছো, পাশ ফিরছ, পিঠ ফেরাচ্ছ, গড়াচ্ছ মাটিতে, সেই বা কেন? সে আমাদের নিয়ম, এ আমাদের ইচ্ছে। ইচ্ছে? কি সর্বনাশ! এই তাসের দেশে ইচ্ছে! বন্ধুগণ, তোমরা সবাই কি বলো? আমরা ওর কাছে ইচ্ছে মন্ত্র নিয়েছি। কি মন্ত্র? ইচ্ছে ইচ্ছে, সেই তো ভাঙছে, সেই তো গড়ছে, সেই তো দিচ্ছে ইচ্ছে। ইচ্ছে ইচ্ছে, সেই তো আঘাত করছে বাধায়, সেই তো বাঁধন ছিঁড়ে বাঁধায়, বাঁধন করতে সেই তো আবার ইচ্ছে ইচ্ছে ইচ্ছে। ওকে রানী বিবি, তাড়াতাড়ি উঠে পড়লে যে। আর বসে থাকতে পারছি না। রানী বিবি, সন্দেহ হচ্ছে তোমার মন বিচলিত হয়েছে। সন্দেহ নেই, বিচলিত হয়েছে। জানো, চাঞ্চল্য তাসের দেশে সবচেয়ে বড় অপরাধ। জানি, আমিও জানি এই অপরাধটাই সবচেয়ে বড় সম্ভোগের জিনিস। শাস্তির জিনিসকে তুমি বললে ভোগের জিনিস। তাসের দেশের ভাষাও ভুলে গেছো। আমাদের তাসের দেশের ভাষায় শিকলকে বলে অলংকার। এ ভাষা বলবার সময় এসেছে। হ্যাঁ বিবি রানী, এদের ভাষায় জেলখানাকে বলে শ্বশুর বাড়ি। চোখ। এরা হেয়ালিকে বলে শাস্কর, চোখ। বোবাকে বলে সাধু, চোখ। বোকাকে বলে পণ্ডিত, এরা মরাকে বলে বাঁচা। আর স্বর্গকে বলে অপরাধ। বলো তোমরা, জয় ইচ্ছের জয়। জয় ইচ্ছের জয়। রানী বিবি, তোমার বনবাস। বাঁচি তাহলে। নির্বাসন। চললে যে, কোথায় চললে? নির্বাসনে। আমাকে ফেলে রেখে যাবে? ফেলে রেখে যাব কেন? তবে সঙ্গে নিয়ে যাব তোমাকে। কোথায়? নির্বাসনে। আর এরা, আমার প্রজারা? যাব নির্বাসনে। দহলা পণ্ডিত, কি মনে করছো? নির্বাসনটা ভালোই মনে করছি। আর তোমার পুঁথিগুলো? ভাসিয়ে দেব জলে। বাধ্যতামূলক আইন? আর চলবে না। চলবে না, চলবে না। কোথায় গেল সেই মানুষরা? এই যে আছি আমরা। মানুষ হতে পারবো আমরা? পারবে, নিশ্চয় পারবে। ওগো বিদেশি, আমিও কি পারবো? সন্দেহ করি, কিন্তু রানী আছেন তোমার সহায়। জয় রানীর জয়। জয় রানীর জয়। Bang it up, bang it up, bang it up.
no doubt, but of a different kind, the business of setting free a land in the grips of rules. Rabindranath Tagore dedicated this dance drama to the great leader Netaji Subhash Chandra Bose. The participants were Mrs. Rituparna Singho, Mrs. Oyantika Seth, Tirna Khastagir, Mohamita Pai, Shomit Biswas, Ankita Bhattacharya, Srija Mrinal, Sanjita, Anamika Saha, Ushashi, Udaita, Aditi, Mahek, Sharati, Tanima, Sneha, Saboni, Boshundhara, Debolina, Mishti, Iraboti, Adrija. Direction, choreography and dress design by Mrs. Shonali Ghosh. The names of Kobi Hath Dhore Shoishab Khuje Pawa were Rusha, Rupu, Ankon, Samskrita, Diya, Moyuk Bhattacharya, Moyuk Singha, Shubhamoy, Soham, Ronak and Devani. Bhashyapat, Mrs. Aparajita Mallik and Mrs. K.R.A. In direction, it was Mrs. K.R.A. Dancers Devosmita, Smriti, Yurika, Sitama, Ipchita, Momita, Devotita, Swastika, Diva, Samskriti, Ankon, Lekhami, Rusha, Disha, N. Kusuma, Mihika, Ononna, Nichika, Sreyoshi and Dipti. As we come to the end of the program, the authority of the Technology Club likes to extend their thanks and gratitude to Director Professor Som and Mrs. Som for gracing the occasion, authority and technicians of Kalidas Auditorium, Mona Lisa Electricals, supportive staff of the Technology Club, all the participants and their parents. The beautiful decoration at the entrance of the auditorium put up by Rituparna, Vasudatta, Tirthankar and Tridip, Professor Mrityunjay Chakraborty for his supportive and helping hand. A special thanks goes to Mrs. Shonali Ghosh, Mrs. K.R. Roy, Mrs. Rituparna Singho, Mrs. Ruby Khastagir, Mrs. Shormila Das, Saboni, Mishti, Mrs. Kakuli Nondi and Mrs. Takushi Bhattacharya. Last and not the least, a big thanks go to the wonderful audience whose presence was a big boost and support to all our participants.